হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদেরকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ প্রোনাউন্সিয়েশন। বাংলা এবং ইংরাজির প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? গত যে ক্লাসগুলো আমি করিয়েছি তোমরা অবশ্যই দেখেছো। সেই ক্লাসগুলোতে আমি ওয়ার্ড সম্পর্কে ধারণা দিয়েছি, তারপরে ওয়ার্ডটাকে কিভাবে পড়তে হয় তার জন্য আমি উচ্চারণগুলো দেখিয়ে দিয়েছি, একটা অ্যালফাবেটের সঙ্গে একটা কনসোনেন্ট যোগে। আবার কি করেছি, একটা অ্যালফাবেট যোগে দুটো কনসোনেন্ট যোগে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদেরকে উচ্চারণের কিছুটা উচ্চারণ করার জন্য যেগুলো আমাদের জানতে হবে সেগুলো আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে গত ক্লাসগুলোতে। আর আজকে যেটা আমি জানবো সেটা হচ্ছে, আমি যদি বাংলা বর্ণগুলো আমাকে পড়তে হয়, সেই বাংলা বর্ণগুলোর আমার ইংরাজি প্রতিবর্ণ আমাকে জানতে হবে। ধরো আমি কোনো রকম বাংলা কোনো কিছু আমি কনভার্ট করবো ইংরাজি, তার জন্য আমাকে আজকে এই ক্লাসটাকে ভালো করে ফলো করতে হবে। এই ক্লাসটা ফলো করলে কি হবে, আমি আগামীতে যে জিনিসগুলো আমি জানতে পারবো, যে আমি বাংলা থেকে সহজেই আমি ইংরাজিতে ট্রান্সলেট করতে পারবো, ঠিক আছে? বাংলা থেকে আমি ইংরাজিতে ট্রান্সলেট করতে পারবো, ঠিক আছে? এইবারে সেই জিনিসগুলো আজকে কিন্তু আমি তোমাদের সামনে রেখেছি। আর তোমরা প্রথমেই, আমি একটু সরে যাচ্ছি, ঠিক আছে? তোমরা প্রথমে এটা স্ক্রিনশট মেরে রাখো, ঠিক আছে? স্ক্রিনশট মেরে রেখে তোমরা এই জিনিসগুলো দেখবে ভালো করে। এই যে কিভাবে কি হয়েছে, কিভাবে মানে আতে কি হয়, বা হস্যই দীর্ঘইতে কি হয়, হস্য দীর্ঘতে কি হয়, রিতে কি হয়, এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? বারবারই পড়বে আর হচ্ছে মনে রাখার চেষ্টা করবে, বারবার পড়তে হবে এটা, ঠিক আছে? তাহলে আমি যদি ভয়েল, যেটাকে আমি আগেই বলেছি যে বাংলাতে স্বরবর্ণ, ভয়েলকে বাংলাতে স্বরবর্ণ বলে, তাহলে আমাদের বাংলাতে স্বরবর্ণগুলো কি কি আছে সেগুলো আমরা একটু জেনে নিতে পারবো। যে বাংলাতে স্বরবর্ণ অ থেকে আমরা ও পর্যন্ত আমরা বাংলাতে এই স্বরবর্ণগুলো বলি, ঠিক আছে? কিন্তু ইংরাজিতে 5টা স্বরবর্ণ, 5টা ভয়েলেই কিন্তু আমার টোটাল স্বরবর্ণ, মানে 5টা ভয়েল আছে ইংরাজিতে। সেই 5টা ভয়েলে আমার বাংলায় মানে অ থেকে ও পর্যন্ত আমার স্বরবর্ণগুলো আছে। এবং কনসোন্যান্ট যেগুলো আছে, আমরা কনসোন্যান্টকে আমরা জানি, সকলেই জানি যে কনসোন্যান্টকে আমরা বাংলায় বলি ব্যঞ্জন বর্ণ, তাহলে কনসোন্যান্টকে আমরা বাংলায় বলি ব্যঞ্জন বর্ণ। তাহলে এই যে ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত আমাদের টোটাল বাংলাতে 40টা বর্ণ আছে, কনসোন্যান্ট মানে ব্যঞ্জন বর্ণ আছে 40টা। আর হচ্ছে ভয়েল আছে কটা, ভয়েল আছে 1টা 2টো 3টে 4টে 5 6 7 8 9 10 11টা, ঠিক আছে? আর লিটা আছে, ঠিক আছে? এই নিয়ে টোটাল আমার বাংলা এবং ইংরাজিতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এই হচ্ছে টোটালটাই আছে। তাহলে আমি ভয়েলটাকে আমি কি বলেছি, প্রথমেই বলেছি যে আজকে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশের আমরা প্রোনাউন্সিয়েশনটা আমরা করব। তাহলে উচ্চারণটাকে আমরা ক্লিয়ার করব। তাহলে উচ্চারণটা ক্লিয়ার করতে গেলে আমাকে জানতে হবে যে আতে কি হয়, হস্যই দীর্ঘইতে কি হয়, ঠিক আছে? হস্য দীর্ঘতে কি হয়, রিতে কি হয়, আমরা এই জিনিসগুলো আজকে আমি একটু জেনে নেব, ঠিক আছে? তাহলে আমি একটু দেখেই নিই, যে আমি একটু পড়েও নিই, তোমরাও একটু দেখে নাও যে আতে আমরা ইংরেজিতে যে ভয়েলটা আমরা বলবো সেটা হচ্ছে এ। হস্যই দীর্ঘইতে ইংরেজিতে যে ভয়েলটা আমরা বলবো সেটা হচ্ছে আই। হস্য দীর্ঘতে ইউ, রিতে আর আই, এতে ই, ওইতে এ আই, ওতে ও, আর ওতে এ ইউ বলতে পারো, আবার ও ইউ বলতে পারো, ঠিক আছে? তাহলে আর কনসোন্যান্ট যখন আমি বলবো, তাহলে কনসোন্যান্ট যেগুলো আছে সেগুলো আমি একটু দেখে নেবো কি আছে। কতে কে, খতে কে এইচ, গতে জি, ঘতে জিএইচ, তারপরে উমতে এন, চতে সিএইচ, ছতে সি ডাবল এইচ, বর্গীর জতে জে, ঝতে জে এইচ, তারপরে ইঙতে এন, টি, টতে টি, ঠতে টিএইচ, ডতে ডি, ঢতে ডিএইচ। বুঝতে পারছো আশা করছি আমার হাতে লেখাটা? আর মূর্ধন্যতে এন, ততে টি, থতে টিএইচ, দতে ডি, ধতে ডিএইচ, দন্তান্যতে এন, পিতে পতে পি, আর ফতে এফ, আবার পিএইচ বলতে পারো, বতে বি,
ভতে বিএইচ বা ভি বলতে পারো, আর মতে এম, উনতুজ্জতে জে এবং ওয়াইও বলতে পারো, আর রতে আর, লতে এল, তালবুসতে এস এবং এস এইচ বলতে পারো, দন্তুসতে এস, হতে এইচ, উনতুস্তিয়তে ওয়াই এ, খন্দত্বয় টি, অনুসারে এন, বিসর্গ এইচ, আর হচ্ছে চন্দ্রবিন্দুতে এন। আর বফলাটা আমি এখানে অ্যাড করেছি, এটাতে বফলা হচ্ছে ডব্লু, বফলা যখন হবে তখন ডব্লু বলবে, ঠিক আছে। এইবারে যে জিনিসগুলো আছে শুধু আমার এইগুলো জানলেই যে আমি সবকিছু বাংলা যে ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে, বা তা মানে সেটাকে আমরা ক্লিয়ার করতে পারবো না। আবার কখনো কখনো সেই বাংলা ওয়ার্ডের মধ্যে, বাংলা শব্দের মধ্যে আমরা যুক্তাক্ষর বর্ণও দেখতে পাবো, ঠিক আছে। সেই যুক্তাক্ষর বর্ণগুলো আমরা এখানে লিখেছি, ঠিক আছে। এই যুক্তাক্ষর বর্ণগুলো তোমাদের কাছে আমি দিলাম, মানে তোমাদের কাছে আমি রেখেছি যে এইগুলো আমাদের কিন্তু মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। এইগুলো আমরা মনে রাখলে কিন্তু আমার ইংরাজি অর্থাৎ বাংলায় যে বর্ণটা যে শব্দটা আছে সেটা আমি ইংরাজিতে আমি সেটাকে কনভার্ট করতে পারবো এবং খুব সুন্দর করে লিখতে পারবো, ঠিক আছে। ধরো কোনো একটা কোনো কিছু আমি একটা জিনিস, ধরো জাহাজ, জাহাজ, তাহলে এটাকে যদি আমি ইংরেজিতে আমি যদি কনভার্ট করি তাহলে কি হবে? বর্গীজতে যে, আকারে এ, হতে এ, আকারে এ, আর বর্গীজতে যে, এই যে জাহাজ, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু আমরা পড়তে পারবো, এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের কাজে লাগবে এবং বিভিন্ন এমন এমন কিছু শব্দ আছে যেগুলো মানে বাংলাতে যেমনটা আমি যদি উচ্চারণ লিখি তাহলে সেই উচ্চারণটা আমি ইংরাজিতে যদি কনভার্ট করি তাহলে সেটা ইংরাজিতেই থেকে যায়, ঠিক আছে। এইবারে যে যুক্তাক্ষরগুলোর জন্য আমি কথা বললাম, যে যুক্তাক্ষর তাহলে কোনো বাংলা বর্ণগুলোর সঙ্গেও কিন্তু টোটাল একটা শব্দের সঙ্গে কিন্তু আমরা যুক্তাক্ষর যোগ দেখতে পাবো, যেরকম ক্ষীয় মূর্ধন্য ষ, ক্ষীয় মূর্ধন্য ষ ক যোগ মূর্ধন্য ষ যোগ অ। তাহলে এই যে ক, এগুলো সব হল হবে একটা করে, ঠিক আছে। ক যোগ মূর্ধন্য ষ মানে পেট কাটা মূর্ধন্য ষ যোগ অ। তাহলে এটাকে আমি কি, কতে আমরা কি জানি? কে, আমি আগেই বলেছি। আর মূর্ধন্য ষ এস এইচ এবং যোগ অতে এ, ঠিক আছে। এই যে অতে এ আছে তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে কি আছে? হয়ময়, এটাকে আমরা হয়ময় বলি। হয়ময় হ যোগ ম যোগ অ। তাহলে হতে কি হয়? এইচ, মতে কি হয়? এম, আর অতে এ, ঠিক আছে। কয়রা ফলাতে ক, র, অ, কে আর এ। তারপরে তয়রা ফলা ত, র, অ, ঠিক আছে, টি আর এ। তারপরে ইঙয় চয়তে ইঙয় চ, ইঙ, চ, অ, এন, সি এইচ এ, ইঙতে আমরা জানি এন, ঠিক আছে। তারপরে ইঙয় বর্গীজতে ইঙ, তারপরে যোগ ও বর্গীজ যোগ অ, এন, জে, এ। সেরকম এটাকে হয় নয় হ, ন, অ, এইচ যোগ ন মানে এন আর এ, ঠিক আছে। তাহলে মূর্ধন্য শয় নয়, মূর্ধন্য শয় নয় এস এইচ এন এ। আর ভয়রা ফলাতে ভ, র মানে বয় শূন্য র, আর হস্যু বিএইচ আর ইউ, ঠিক আছে। আর উময় গয়তে উম, গ যোগ অ, এন, জি, এ। তাহলে এই জিনিসগুলো আমাদের আগে ভালো করে লক্ষ্য রাখতে হবে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। যত বেশি আমরা মনে রাখবো তত কিন্তু আমি ইংরাজি যে মানে বাংলায় যে শব্দগুলো আছে সেগুলো আমি ভালো করে ইংরাজিতে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। তাহলে আজকে আমি বলে দিলাম যে বেঙ্গলি থেকে ইংলিশের যে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ বাংলার যে বর্ণগুলো যে বর্ণগুলো বা প্রতিবর্ণগুলো আছে সেগুলোতে ইংরাজিতে প্রতিবর্ণ আমি আজকে লিখিয়ে দিলাম এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। আর এরপরে যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে এর পরের যে ক্লাসটা আলোচনা করব সেটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং ক্লাস, ঠিক আছে। সিলেবেল নিয়ে আমি আলোচনা করব নেক্সট ক্লাসে। তোমাদের সিলেবেল সম্পর্কে নেক্সট ক্লাসে তোমাদের যে ধারণাটা দেবো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে সিলেবেল কি, সিলেবেল কয় প্রকার, ঠিক আছে। এই জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে আমি আলোচনা করব, ঠিক আছে। আজকের পর্যন্ত ক্লাস এই পর্যন্ত। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তাহলে ভিডিও আজকে এই পর্যন্ত রাখলাম। আমার যে কন্টেন্ট তোমরা অবশ্যই বুঝতে পারছো, এই পর্যন্ত আজকে ক্লিয়ার করলাম, ঠিক আছে।
পরের ক্লাসে আমরা সি লেভেল সম্পর্কে আলোচনা করব।